হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাথ টিউশন। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে পড়ব ক্লাস 8-এর 2 নম্বর অধ্যায়। 2 নম্বর অধ্যায় অর্থাৎ পাইচিত্র চ্যাপ্টারের পেজ নম্বর 29-এ দেখো 4-এর দাগ, 5-এর দাগ। 30 পাতায় দেখো 6, 7, 8-এর এবং 9-এর দাগে, অর্থাৎ 4টে, 2টো, 6টা, এই 6টা অঙ্ক তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে করাবো। তোমরা অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটা দেখো। প্রথমে কি আছে দেখো, 4-এর দাগের অঙ্কটা বলছে পঞ্চম শ্রেণীর বার্ষিক মূল্যায়নে শুভম বিভিন্ন বিষয়ে যে নম্বর পেয়েছে তার মোট নম্বরের উপর শতকরা হিসাব নিচের তালিকায় লিখলাম। শুভম একটা পঞ্চম শ্রেণীর বার্ষিক যে মূল্যায়ন হয়েছিল তার মধ্যে যে নম্বর পেয়েছে বিভিন্ন বিষয়ের উপর, সেখানে একটা শতকরা নাম্বার লিখেছে। অর্থাৎ বাংলায় প্রাপ্ত নম্বর হচ্ছে 15%, ইংরেজিতে হচ্ছে 20%, অঙ্কে হচ্ছে 30%, পরিবেশে পেয়েছে 15%, আর শারীর শিক্ষা ও হাতের কাজে পেয়েছে 20%। বলছে এই তথ্যটির পাইচিত্র তৈরি করি এবং প্রতিটি বৃত্তকলার কেন্দ্রীয় কোণ লিখি। অর্থাৎ পাইচিত্র বলতে আমরা বৃত্তের মাধ্যমে যে চিত্র প্রকাশ করছি সেটা হচ্ছে পাইচিত্র। দেখো, এইভাবে আমাদেরকে প্রকাশ করতে হবে। তো এইভাবে প্রকাশ করতে গেলে তো আমাদের কি করতে হবে, কিছু জিনিস আমাদের বার করতে হবে। কি জিনিস বার করতে হবে? কেন্দ্রীয় কোণ। এখানে দেখো এই যে প্রত্যেকটার একটা নির্দিষ্ট কোণ রয়েছে, সেই কোণগুলো কতটা সেটা আমাদের এই ছক থেকে বার করতে হবে প্রথম। তো দেখো প্রথমে কি রয়েছে? বিষয়। এটা হচ্ছে 4-এর দাগে। প্রথম হচ্ছে বিষয়, ঠিক আছে। তারপরে কি আছে? প্রাপ্ত নম্বর শতকরায়। প্রাপ্ত নম্বর শতকরায়, ঠিক আছে। তারপরে প্রাপ্ত নম্বর কিসে করবো? এটা ভগ্নাংশে করব। এটা যেমন শতকরায় রয়েছে, এটা আমরা ভগ্নাংশে করব। তারপরে হচ্ছে কেন্দ্রীয় কোণ, সর্বশেষেরটা আমি নিচ্ছি কেন্দ্রীয় কোণ। বোঝা গেল? এইবার দেখো বিষয়, প্রাপ্ত নম্বর, শতকরা। এবার এটাকে আমি এখানে এই, ঠিক আছে। তো প্রথমে কি রয়েছে? বাংলা রয়েছে, ঠিক আছে। বাংলা বিষয় হচ্ছে বাংলা। বাংলায় কত আছে? 15। তারপরে কি আছে? ইংরেজি। ইংরেজি কত রয়েছে? 20। অঙ্ক, অঙ্ক কত রয়েছে? 30। পরিবেশ, পরিবেশ কত রয়েছে? 15। আর একটা কি আছে? শারীর শিক্ষা। শারীর শিক্ষা ও হাতের কাজ। ওকে, এটা কত আছে? 20। এই ছক টেনে নিলাম। এই এবার আমাকে কি করতে হবে? ভগ্নাংশে বার করতে হবে। ভগ্নাংশ হলে দেখো এইটা টোটাল কত হচ্ছে, দেখো 20, 30, 20, 50, 60, 70, 80, 90, 100, মানে টোটাল হচ্ছে 100। 100-র মধ্যে 15। তাহলে বাংলায় ভগ্নাংশে যখন প্রকাশ করবে, দেখো এই 15টাকে 15/100 টোটাল নাম্বারটা, 15 বাই টোটাল নাম্বার, 20/100, এটা টোটাল যোগ করে যা হলো সেটা আমি তলায় বসাচ্ছি। এখানে দেখো 30/100, এটা কত হচ্ছে? 15। তাহলে এটা 15/100, আর এটা কত আছে? 20/100।
কাটাকুটিটা আমি এখানে করব না, একেবারে কেন্দ্রীয় কোণ বার করার সময় করব। এবার কেন্দ্রীয় কোণ বার করতে গেলে কিভাবে করতে হবে, এই যে ভগ্নাংশ রয়েছে ভগ্নাংশকে আমার 360 ডিগ্রি দিয়ে গুণ করতে হবে। কারণ একটা টোটাল বৃত্ত হচ্ছে, টোটাল বৃত্তের যে কেন্দ্রীয় কোণ হয় সেটা হচ্ছে 360 ডিগ্রি। তাহলে তার ভগ্নাংশ দিয়ে গুণ করলে প্রত্যেকটা আলাদা আলাদা করে আমার বেরিয়ে যাবে কোনটা কত ডিগ্রি। তাহলে এটা 360 ডিগ্রি। এবার দেখুন 0 0 কাটছে, 5 2 10, 5 3 15, আর 2 আর 36 কালা 18 ডিগ্রি। তাহলে সমান কত হচ্ছে, 3 18 54 ডিগ্রি। অর্থাৎ বাংলা কেন্দ্রীয় কোণ হয়ে যাচ্ছে 54 ডিগ্রি। ঠিক আছে। এরপরে 20/100, দেখো 20/100 এইটা গুণিত 360 ডিগ্রি, 0 0 কালো, এই 0 0 কালো, তাহলে 36 দুগুণে 72 ডিগ্রি, 36 গুণিত 2 72 ডিগ্রি। এটা 30/100 গুণিত 360 ডিগ্রি, 0 0 0 0 কালো, তাহলে কত হচ্ছে, 3 36 হচ্ছে 108 ডিগ্রি, 3 36 108 ডিগ্রি। আবার 15/100 গুণিত 360 ডিগ্রি, 0 0 কাটলো, 5 3 15, 5 দুগুণে 10, আর 2 এ 36 কাটলে 18 ডিগ্রি, তাহলে 3 18 54 ডিগ্রি হলো। আর 20/100 রয়েছে, সেটাকে আমি 360 ডিগ্রি দিয়ে গুণ করছি, তাহলে 0 0 0 0 কেটে গেল, তাহলে 36 দুগুণে 72 ডিগ্রি। অর্থাৎ 360 ডিগ্রি যে টোটাল কোণটা, সেই টোটাল কোণটা এইভাবে ডিভাইড হয়ে গেছে। অর্থাৎ বাংলায় 54 ডিগ্রি, ইংরেজিতে 72 ডিগ্রি, অঙ্কে 108 ডিগ্রি, পরিবেশ হচ্ছে 54 ডিগ্রি, আর শারীর শিক্ষা ও হাতের কাজে হচ্ছে 72 ডিগ্রি। এবার আমার এটাকে পাইচিত্র অঙ্কন করতে হবে। দেখো পাইচিত্র অঙ্কন করার জন্য আমায় কি করতে হবে, একটা বৃত্ত অঙ্কন করতে হবে। যে কোনো ব্যাসার্ধের একটা তোমরা বৃত্ত নিয়ে নেবে, এই ঠিক আছে, এই ব্যাসার্ধের নেওয়া হলো। এইবার এখান থেকে তুমি এইভাবে এই কেন্দ্র থেকে এখানে একটা সরলরেখা টেনে দাও, মানে এখান থেকে আমি অ্যাঙ্গেলটা শুরু করবো। এবার আমার কি দরকার, চাঁদা দরকার। দেখো প্রথম কত আছে, 54 ডিগ্রি। ঠিক আছে, তো 54 ডিগ্রি যদি হয়, এইভাবে বসালাম, এইভাবে বসাবার পরে দেখো 50, এইখানে 55 আর 1 কমে যাবে, তাহলে 54। তাহলে এইটাকে ধরে এইখান থেকে আমি টানলাম, তাহলে এটা কত ডিগ্রি হলো, 54 ডিগ্রি। বোঝা গেল। এরপরে কত, দেখো এইটা হয়ে গেল। এরপরে হচ্ছে 72 ডিগ্রি। 72 ডিগ্রিটা তাহলে আমি এইভাবে বসাবো, দেখো এই বসালাম। দেখো এইখানে বিন্দুটাকে সমাপতিত করলাম, আর এই সরলরেখাটাকে এর সঙ্গে মেলালাম, মিলিয়ে 70 71 72 এই জায়গায়, তাহলে এইখানের সঙ্গে আমার এইটা মিলছে, এই, তাহলে এটা হয়ে গেল 72 ডিগ্রি। এটা 72 ডিগ্রি হলো। এরপরে কি আছে দেখো, 108 ডিগ্রি, এই যে 108 ডিগ্রি। তাহলে 108 ডিগ্রি করতে গেলে আমাকে এইভাবে মেলাতে হবে, এই দেখো এইভাবে মেলালাম। এখানে দেখো 100 ডিগ্রি, 5 6 7 8, 108, এই দেখো এই যে 100 হলো, আর এখানে 110, তাহলে 10-এর আগে 2 ঘর, মানে এই জায়গায়, এই তাহলে এইটা কত হলো, 108 ডিগ্রি। এরপরে কত আছে দেখো, 54 ডিগ্রি। 54 ডিগ্রিটা এবার টানবো, এই হলো। তাহলে 50 51 52 53 54 এই জায়গায়, এই 54 ডিগ্রি হলো। আর এইটা কত, 72 ডিগ্রি। তাহলে এটা একটু আমি মেপে দেখে নিই, এটা কত ডিগ্রি আছে। দেখো দেখো এই যে 70 থেকে 2 ঘর বেশি, তাহলে 72 ডিগ্রি। তাহলে এইটা হয়ে গেল কত, 54 ডিগ্রি, আর এইটা হয়ে গেল 72 ডিগ্রি। তাহলে আমরা প্রত্যেকটা কেন্দ্রীয় কোণ পেয়ে গেলাম। এবং তাহলে এটাকে আমি নাম দিয়ে দিচ্ছি, দেখো 54 ডিগ্রিটা কি আছে, বাংলা,
এটাকে আমি বাংলা দিয়ে দিলাম। আচ্ছা, এইটা কি আছে? ইংরেজি। এটা ইংরেজি হয়ে গেল। এইটা হয়ে গেল অঙ্ক, অঙ্ক হয়ে গেল। এইটা হয়ে গেল পরিবেশ, পরিবেশ। আর এটা হচ্ছে শারীর শিক্ষা ও হাতের কাজ, হাতের কাজ। তাহলে এইটাই হয়ে গেল পাইচিত্র। তো এই জিনিসটা করার জন্য কিন্তু আমাকে আগের এই ছকটা করতেই হবে, পাইচিত্র। এরপর আমরা 5-এর দাগের অঙ্কে চলে আসছি। 5-এর দাগের দেখো কি বলছে। বলছে আমাদের পাড়ায় মধুবাবুর দোকান আছে। আমি মধুবাবুর দোকানের একদিনের বিভিন্ন ধরনের জিনিস বিক্রির তালিকা তৈরি করলাম। মানে মধুবাবুর যে দোকান রয়েছে সেই দোকানে যে জিনিস বিক্রি হয় তার তালিকা একটা তৈরি করলাম। কি জিনিস? সাধারণ পাউরুটি, স্লাইস পাউরুটি, কেক আর বিস্কুট। মূল্য 320 টাকার, স্লাইস পাউরুটি 100 টাকার, কেক হচ্ছে 160 টাকার, আর বিস্কুট হচ্ছে 140 টাকা মূল্য। আমি এই তথ্যটির পাইচিত্র তৈরি করার চেষ্টা করি। তাহলে আগে আমাকে কি করতে হবে? পাইচিত্র তৈরির আগে কেন্দ্রীয় কোণটা বার করতে হবে। তো কেন্দ্রীয় কোণ বার করতে গেলে আগে ছকটা তৈরি করতে হবে। দেখো, এই হলো। আর কটা জিনিস রয়েছে? 1, 2, 3, 4টে জিনিস রয়েছে। 1, 2, 3, 4টে, ঠিক আছে। আর তাহলে জিনিসগুলো, জিনিস হলো, তাদের মূল্য হলো, ভগ্নাংশ হলো, আর কেন্দ্রীয় কোণ হলো। তাহলে দেখো প্রথমে কি লিখব? জিনিস, জিনিস হলো, তাহলে জিনিস কি কি রয়েছে দেখো। সাধারণ পাউরুটি, সাধারণ পাউরুটি, সাধারণ পাউরুটি হলো, ঠিক আছে। তারপরে কি আছে? স্লাইস পাউরুটি, স্লাইস পাউরুটি, স্লাইস পাউরুটি। তারপরে কি আছে? কেক। তারপরে আছে বিস্কুট, কেক, বিস্কুট। এবার জিনিস হলো, এবার মূল্যগুলো কি লেখা আছে দেখো। মূল্যগুলো, মূল্যগুলো দেখো। সাধারণ পাউরুটি হচ্ছে 320 টাকা, স্লাইস পাউরুটি হচ্ছে 100 টাকা, কেক হচ্ছে 160 টাকা, আর বিস্কুট হচ্ছে 140। এবার আমি এখানে মূল্যটা আমি ভগ্নাংশে বার করব, ঠিক আছে। ভগ্নাংশে, ভগ্নাংশে। আর এই দিকে হচ্ছে কেন্দ্রীয় কোণ, কেন্দ্রীয় কোণ। তাহলে মূল্য, ভগ্নাংশ। দেখো এইবার ভগ্নাংশ বার করতে গেলে আমি কি বলেছিলাম? এই সব কটাকে যোগ করতে হবে। দেখো 0 0 0 0 যোগ করলাম। আচ্ছা, 2 6 দিয়ে 8, 8 আর 4 আর 9 10 11 12 2 হাতে 1, 3 আর 1 4 5 6 7। তাহলে 720 হচ্ছে টোটাল। তাহলে মূল্য ভগ্নাংশ বার করতে গেলে কি করতে হবে? 320 বাই 720, 320 বাই 720। এটাও করতে পারবো 100 বাই 720, টোটাল সংখ্যাটা দিয়ে ভাগ করব। 160 বাই 720, আর এটা হচ্ছে 140 বাই 720। তো কাটাকুটিটা একবারে কেন্দ্রীয় কোণ বার করার সময় করব। তো কেন্দ্রীয় কোণ বার করতে গেলে কি করতে হবে? 360 ডিগ্রিতে গুণ করতে হবে। তাহলে 320 বাই 720 গুণিত 360 ডিগ্রি। এবার দেখো 0, এখানে দেখো 36 দুগুণে 72, এইটা টোটালটা কাটলে 2, আর এইটা কাটলে কত হচ্ছে? 2 1 2, 6 দুগুণে 16 দুগুণে 32, 160। তাহলে এখানে 160 ডিগ্রি হবে, ঠিক আছে। 160 ডিগ্রি। এরপরে দেখো 100 বাই 720 গুণিত
360 ডিগ্রি। এইটা এটা কাটলে 2 হচ্ছে 2, এটা 50, ঠিক আছে। তাহলে 50 একে 50 ডিগ্রি হয়ে গেল। আবার এটা দেখো 160/720 রয়েছে, এটাকে কত দিয়ে গুণ করব? 360 ডিগ্রি। ওকে, 360 ডিগ্রি দিয়ে কাটাকুটি করলে এটা 2 হচ্ছে, আর 360 দিয়ে কাটাকুটি করলে 2, আর এটা হচ্ছে 1 ডিগ্রি, আর এখানে 2 দিয়ে এটাকে কাটলে 8 দুগুণে 16, 80, তাহলে 80 গুণিত 1 ডিগ্রি, তার মানে 80 ডিগ্রি হয়ে গেল। এই হলো। আর এখানে কত আছে? 140/720 গুণিত 360 ডিগ্রি। একইভাবে কাটি 2, আর এটা 70, তাহলে 70 ডিগ্রি। তাহলে কেন্দ্রীয় কোণগুলো কী কী বেরোলো? সাধারণ পাউরুটি হলো 160 ডিগ্রি, স্লাইস পাউরুটি হলো 50 ডিগ্রি, কেক হলো 80 ডিগ্রি, আর বিস্কুট হলো 70 ডিগ্রি। এই কোণগুলো নিয়ে আমরা পাইচিত্রটা অঙ্কন করব। প্রথমে একটা সার্কেল করে নেব, যে কোনো বৃত্তের ব্যাসার্ধ নিয়ে একটা সার্কেল করব। আগের থেকে একটু বড় বৃত্তই করলাম, এই। ওকে, এরপরে এই বিন্দু থেকে এইভাবে একটা সরলরেখা টেনে নিলাম। এবার প্রথমটা কত আছে দেখো, 160 ডিগ্রি, অর্থাৎ সাধারণ পাউরুটি হচ্ছে 160 ডিগ্রি। তো 160 ডিগ্রি মাপি, এই। তাহলে এই হলো 120, 40, 50, 60, 160 ডিগ্রি হচ্ছে এইটা। তাহলে এখান থেকে তোমার চলে যাচ্ছে এই জায়গায়, এই কোণটা হয়ে যাচ্ছে 160 ডিগ্রি। এর পরের কোণটা বলছে 50 ডিগ্রি। তাহলে 50 ডিগ্রি করতে গেলে এইভাবে বসাও, এই এটা বসানো হলো। এখানে দেখো 50, এই 50, তাহলে 50 এটা মেলালে এই হয়ে গেল, এটা হচ্ছে 50 ডিগ্রি, ঠিক আছে। এরপরে দেখো, এরপরে কত আছে? 80 ডিগ্রি। 80 ডিগ্রি করতে গেলে এখান থেকে এই মাপ নিলাম, দেখো এই হচ্ছে 80 ডিগ্রি। দেখো এইখানে লেখা আছে 80 ডিগ্রি, এইটা হচ্ছে 80 ডিগ্রি। আর এইটা যদি মাপি দেখি কত ডিগ্রি হচ্ছে, 70 ডিগ্রি, ঠিক আছে। এটা 70 ডিগ্রি, তার মানে প্লাস্টারটা 70 ডিগ্রি আছে। তাহলে এইটা 80 ডিগ্রি হয়ে গেল, আর এটা 70 ডিগ্রি হয়ে গেল। তাহলে চারটের আমি কোণ পেয়ে গেলাম। এবার আমি লিখে দিই, দেখো এইটা হচ্ছে সাধারণ পাউরুটি, সাধারণ পাউরুটি, সাধারণ পাউরুটি। আচ্ছা, এই 50 ডিগ্রিটা হচ্ছে স্লাইস পাউরুটি, স্লাইস পাউরুটি, স্লাইস পাউরুটি। আর এটা হচ্ছে দেখো 80 ডিগ্রি, এটা কেক হয়ে যাচ্ছে, আর এটা হয়ে যাচ্ছে বিস্কুট। ব্যাস, এখানে লিখে দাও, এটা হচ্ছে পাইচিত্র। ব্যাস, 5-এর অঙ্কটা হয়ে গেল। এরপর 6-এর অঙ্কটা বলছে, অষ্টম শ্রেণীর 2টি বিভাগের ছাত্রছাত্রীরা অবসর সময়ে কি কি বিষয় পছন্দ করে তার একটা তালিকা তৈরি করেছে। এক একজন এক একটি বিষয় পছন্দ করবে। দেখো, পছন্দের বিষয়, গান পছন্দ করে 20 জন ছাত্রছাত্রী, কবিতা হচ্ছে 25 জন, নাচ হচ্ছে 27 জন, নাটক হচ্ছে 28 জন, আর ছবি আঁকা হচ্ছে 20 জন। তো এই তথ্য থেকে মোট ছাত্রছাত্রী কত অংশ কোন কোন বিষয় পছন্দ করে হিসাব করি, আর প্রতিটি বৃত্তকলার কেন্দ্রীয় কোণ খুঁজি এবং সেই অনুযায়ী পাইচিত্র তৈরি করি। তো দেখো, আমি ছকটা আগে থেকেই টেনে রেখেছি। তো এই রকম ছকটা তোমরা প্রস্তুত করবে, করার পরে কি লিখবে? পছন্দের বিষয়। প্রথম কি লিখবে? পছন্দের বিষয়। পছন্দের বিষয় কি কি আছে? দেখো, গান আছে, তারপরে আছে কবিতা, গান আছে, কবিতা আছে, নাচ, তারপরে নাটক,
নাটক, তারপরে হচ্ছে ছবি আঁকা। ছবি আঁকা, ঠিক আছে। তাহলে পছন্দের বিষয় কি কি হলো? গান হলো, কবিতা হলো, নাচ হলো, নাটক হলো, আর ছবি আঁকা। এবার ছাত্রছাত্রীর সংখ্যা, ছাত্র ছাত্রীর সংখ্যা, পাশে কি লিখবো? জন। তাহলে ছাত্রছাত্রীর সংখ্যা দেখো, এখানে হচ্ছে 20 জন, এটা হচ্ছে 25 জন, এটা হচ্ছে 27 জন, এটা হচ্ছে 28 জন, আর এটা হচ্ছে 20 জন। এইবার আমাকে কি বার করতে হবে? ভগ্নাংশে বার করতে হবে, ছাত্রছাত্রীর সংখ্যা ভগ্নাংশে, বা ভগ্নাংশ শুধু যদি লিখি ভগ্নাংশ, বা তোমরা লিখতে পারো ছাত্রছাত্রীর সংখ্যা এটা ভগ্নাংশে। যদি লিখেই দিই আমি ছাত্র ছাত্রীর সংখ্যা ভগ্নাংশে, আর এটা হচ্ছে কেন্দ্রীয় কোণ। কেন্দ্রীয় কোণ। এবার ছাত্রছাত্রীর সংখ্যা যেটা ভগ্নাংশে, দেখো এইটাকে টোটালটা করব কত হচ্ছে, দেখো 20 20 40, 3 20 60, 4 20 80, 5 20 100, 100 হলো 8 আর সাথে 15, 15 আর 5 20, তার মানে টোটাল হয়ে গেল 120। টোটাল কত হলো? 120। তাহলে প্রত্যেকটা সংখ্যাকেই আমি 120 দিয়ে ভাগ করব, তাহলে আমার ভগ্নাংশ বেরোবে। তাহলে 120, তাহলে এটা 25/120, 27/120, 28/120, আর 20/120। এইগুলো আমার একটা উত্তর চেয়েছে যে ছাত্রছাত্রী কত অংশ কোন কোন বিষয় পছন্দ করে, যে এত অংশ, এটা তোমার কাটাকুটি করলেই হয়ে যাবে। এবার কেন্দ্রীয় কোণটা বার করতে গেলে দেখো 20/120 গুণিত 360 ডিগ্রি। তাহলে এটা কাটলে 3×32 মানে 3 হচ্ছে, 3×60 ডিগ্রি, এটা 3 ডিগ্রি হবে, ঠিক আছে। তাহলে 60 ডিগ্রি। এবার 25/120 গুণিত 360 ডিগ্রি, এটা কাটাকুটি করলে 3 ডিগ্রি সমান 3 25 75 ডিগ্রি। 27/120 গুণিত 360 ডিগ্রি, 3 ডিগ্রি, 3 7 21, 3 2 6 7 8, 81 ডিগ্রি হলো। 28/120 ডিগ্রি, সরি 120 গুণিত 360 ডিগ্রি, তাহলে 120 360 ডিগ্রি ভাগ করলে 3 ডিগ্রি, 3 8 24, 3 2 6 7 8, 84 ডিগ্রি। আর 20/120 গুণিত 360 ডিগ্রি, তাহলে এটা কাটাকুটি করি 3 ডিগ্রি, 3 কুড়ি 60 ডিগ্রি। তাহলে প্রত্যেকটার কেন্দ্রীয় কোণ কত কত হলো? গানের জন্য হলো 60 ডিগ্রি, কবিতার জন্য 75 ডিগ্রি, নাচের জন্য 81 ডিগ্রি, নাটকের জন্য 84 ডিগ্রি, আর ছবি আঁকার জন্য ছবি আঁকার জন্য হয়ে গেল 60 ডিগ্রি। এবার পাই চিত্রটা অঙ্কন করব, তার জন্য আমাকে একটা বৃত্ত অঙ্কন করতে হবে। এই এরপরে এখান থেকে একটা স্ট্রেট লাইন টানলাম, এই হলো। এবার কত ডিগ্রি বলেছে? প্রথমটা হচ্ছে দেখো 60 ডিগ্রি, তাহলে 60 ডিগ্রি টানতে গেলে এই 50 আর 60, এই যে 50 10 60, 60 ডিগ্রি হচ্ছে এই জায়গায় হবে, এই হয়ে গেল এটা, এটা হচ্ছে 60 ডিগ্রি। এই এরপরে হচ্ছে দেখো 75 ডিগ্রি, এটা 60 ডিগ্রি হলো, এরপর 75 ডিগ্রি, 75 ডিগ্রি করতে গেলে এইভাবে বসাবো, এই তাহলে 70, দেখো 70 70 আর এই 5 75, এই এই হয়ে গেল 75 ডিগ্রি। এরপরে হচ্ছে 81 ডিগ্রি, দেখো 81 ডিগ্রি, ঠিক আছে। এই দেখো 80, আর তাহলে 1 ঘর নেবো 81 ডিগ্রি।
এই এটা হচ্ছে 81 ডিগ্রি। এরপর আছে কত দেখো, 84 ডিগ্রি। এই তাহলে 80 আর এখানে 4, এই এই দেখো 80 হয়েছে, এই যে 80 আর এখান থেকে আর 4 ঘর নিলাম, 84 ডিগ্রি। চুরাশি ডিগ্রি। আর এই কোণটা কত হচ্ছে দেখে নিন, এই এটা হচ্ছে 60 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এইটা হয়ে গেল 84 ডিগ্রি আর এইটা হয়ে গেল 60 ডিগ্রি। তাহলে প্রত্যেকটা কোণ আমি করে ফেললাম। এবার আমি লিখে দিই এগুলো, দেখো 60 ডিগ্রি এটা হচ্ছে গান, ঠিক আছে, এটা হচ্ছে কবিতা, এটা হচ্ছে নাচ, এটা হচ্ছে নাটক, আর এটা হচ্ছে ছবি আঁকা। ছবি আঁকা, ঠিক আছে, কবিতা, নাচ, নাটক, গান আর ছবি আঁকা। তাহলে এটাই হয়ে গেল পাইচিত্র। এরপর 7 অঙ্কটা দেখো, আমি একটি মডেল তৈরি করেছি, উপকরণ কেনার খরচের একটা তালিকা তৈরি করলাম। উপকরণ কি কি আছে, আর্ট পেপার আছে, স্কেচ পেন আছে, কাঁচি, রঙিন ফিতা আর পিচবোর্ড। খরচ আর্ট পেপারের জন্য 9 টাকা, স্কেচ পেনের জন্য 12 টাকা, কাঁচির জন্য 25 টাকা, রঙিন ফিতে 6 টাকা, পিচবোর্ড 8 টাকা। তথ্যগুলির বৃত্ত, ক্ষেত্রাকার, চিত্র এবং পায়চিত্র তৈরি করতে হবে। তো দেখো ছকটা আমি তৈরি করেছি, এরকম একটা তোমরা ছক কেটে নেবে আগে, তারপরে কি লিখবে, উপকরণ। উপকরণ, উপকরণে কি কি আছে, আর্ট পেপার, আর্ট পেপার, তারপর আছে স্কেচ পেন, স্কেচ পেন, তারপর আছে কাঁচি, রঙিন ফিতে, তারপর আছে পিচবোর্ড, পিচবোর্ড, ঠিক আছে। এরপরে মূল্য বা খরচ, খরচ এত টাকা। তাহলে 9, আর্ট পেপারের মূল্য 9 টাকা, স্কেচ পেনের মূল্য 12 টাকা, কাঁচির মূল্য 25 টাকা, রঙিন ফিতের মূল্য 6 টাকা আর পিচবোর্ডের মূল্য 8 টাকা। এবার হচ্ছে খরচ ভগ্নাংশে। তো ভগ্নাংশ বার করতে গেলে আগে আমাকে এগুলো যোগ করে নিতে হবে। কত হচ্ছে দেখো, 8 আর 6 14, 14 14 আর 5 15, 16, 17, 19, 20, 21, 21 আর 9 30, 30 শূন্য, হাতে 3, 3 হাতে 5 রেখে 6, তাহলে 60। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাবে ভগ্নাংশ করলে 9/60, 12/60, এখানে 25 আছে, 25/60, 6/60 আর 8/60। এরপর কেন্দ্রীয় কোণ, কেন্দ্রীয় কোণ, কেন্দ্রীয় কোণ করতে গেলে 360 ডিগ্রি দিয়ে গুণ করতে হবে। তাহলে এটা গুণিত 360 ডিগ্রি, তাহলে 60 ডিগ্রি, 360 ডিগ্রিকে 60 দিয়ে ভাগ করলে 6 ডিগ্রি, 6 6 36, তাহলে 6 9 54 ডিগ্রি। 12/60 গুণিত 360 ডিগ্রি, তাহলে 6 6 36, 6 ডিগ্রি, 6 12 72 ডিগ্রি। এরপরে 25/60 গুণিত 360 ডিগ্রি, 6 6 36, 6 ডিগ্রি হলো, তাহলে 6 25 150 ডিগ্রি। তারপরে হচ্ছে 6/60 গুণিত 360 ডিগ্রি, 60 আর এটা কাটলে 6 ডিগ্রি হচ্ছে, 6 6 36 ডিগ্রি। 8/60 গুণিত 360 ডিগ্রি,
এটা কাটলাম 6 ডিগ্রি, 6 আষ্টে 48 ডিগ্রি। তাহলে আর্ট পেপার হয়ে গেল 54 ডিগ্রি, স্কেচ পেন হয়ে গেল 72 ডিগ্রি, কাঁচি হয়ে গেল 150 ডিগ্রি, রঙিন ফিতে হয়ে গেল 36 ডিগ্রি, পিচবোর্ড হয়ে গেল 48 ডিগ্রি। ঠিক আছে, এবার একটা বৃত্ত অঙ্কন করি। এই এখান থেকে এই একটা সরলরেখা টেনে নিলাম, নেবার পরে দেখো কত ডিগ্রি বলছে, প্রথম হচ্ছে 54 ডিগ্রি, অর্থাৎ আর্ট পেপার দেখো 54 ডিগ্রি। ওকে, তাহলে 54 ডিগ্রিটা টানি, এই 54 ডিগ্রি 50, দেখো 50 আর এখানে 55, তার মানে একটা আগে 54, তাহলে এই যোগ করে দিলাম, তাহলে এটা হয়ে গেল 54 ডিগ্রি। এরপরে দেখো 72 ডিগ্রি রয়েছে, অর্থাৎ স্কেচ পেনটা দেখো রয়েছে 72 ডিগ্রি, এই যে 72 ডিগ্রি। তো 72 ডিগ্রি করতে গেলে এখানে বসাবো এই, তাহলে 70 আর 2 72, এই এখানে নিলাম, নিয়ে এটা যোগ করে দিলাম, এটা হচ্ছে 72 ডিগ্রি। এরপরে কত আছে, 150 ডিগ্রি, তাহলে 150 আমি এইরকম বসাই, এই তাহলে এখানে হচ্ছে দেখো 130 40 50, এইখানে দেখো এই এই দেখো এইখানে হচ্ছে 150, তার মানে এইটা হয়ে গেল 150, এই এটা হয়ে গেল 150 ডিগ্রি। এরপরে কত আছে, 36 ডিগ্রি, 36 আর 48, তাহলে এইখানে আমি যদি এটা মেলাই, 36 ডিগ্রি মানে 30 5 35 আর 1 36, এই 36 হলো, আর লাস্টটা কত হচ্ছে 48, এই দেখো এখানে দেখো 50, 50-এর আগে 48 মিলে গেল, তাহলে এইটা হচ্ছে 48 ডিগ্রি আর এটা হচ্ছে 36 ডিগ্রি হয়ে গেল। তাহলে এবার আমি লিখে দিই কোনটা কি, এটা হচ্ছে আর্ট পেপার, আর্ট পেপার হলো, তারপরটা হচ্ছে স্কেচ পেন, স্কেচ পেন, তারপরটা হচ্ছে কাঁচি, তারপরে হচ্ছে কাঁচি, তারপরে এটা হচ্ছে রঙিন ফিতে, রঙিন ফিতে, আর এটা হচ্ছে কি, পিচবোর্ড, পিচবোর্ড। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল পাইচিত্র। এরপর 8 দাগের অঙ্ক দেখো, একদিন একটি চিত্র প্রদর্শনীতে আসা 450 জন দর্শকের পছন্দের চিত্রশিল্পীর তালিকা তৈরি করলাম। চিত্রশিল্পীর নাম কি আছে, যামিনী রায়, নন্দলাল বসু, চিন্তামণি কর আর গণেশ পাইন। পছন্দের দর্শক সংখ্যা হচ্ছে 150, যামিনী রায়, নন্দলাল বসু হচ্ছে 120, চিন্তামণি করকে পছন্দ করে 80 জন, আর গণেশ পাইন হচ্ছে 100 জন। ঠিক আছে, এই তথ্য দিয়ে একটি পাইচিত্র তৈরি করি এবং বৃত্তকলাগুলির কেন্দ্রীয় কোণ নির্ণয় করি। এরকম একটা ছক তৈরি করবে তোমরা আগে, করার পরে এখানে লিখবে চিত্রশিল্পীর নাম, চিত্রশিল্পীর নাম, তাহলে কি কি আছে, যামিনী রায়, যামিনী রায়, এরপর কি আছে, নন্দলাল বসু, নন্দলাল বসু, চিন্তামণি কর, আর হচ্ছে গণেশ পাইন। চিন্তামণি কর আর হচ্ছে গণেশ পাইন। এইবার এইখানে লিখব পছন্দের দর্শক সংখ্যা, পছন্দের দর্শক সংখ্যা,
পছন্দের দর্শক সংখ্যা কত কত আছে দেখো, 150, 120, 80 আর 100। এবার পছন্দের দর্শক সংখ্যা ভগ্নাংশে, পছন্দের দর্শক সংখ্যা ভগ্নাংশে, আর এদিকে হচ্ছে কেন্দ্রীয় কোণ, কেন্দ্রীয় কোণ, পছন্দের দর্শক সংখ্যা কেন্দ্রীয় কোণ। এবার এটাকে আমি যদি যোগ করি দেখো, 100, 200 আর এখানে 80 আর 20, 300, 400, 450, টোটাল হচ্ছে 450। তাহলে 150 বাই 450, 120 বাই 450, 80 বাই 450 আর 100 বাই 450। এবারে কেন্দ্রীয় কোণ বার করতে গেলে 360 ডিগ্রি দিয়ে গুণ করব, 450 গুণিত 360 ডিগ্রি, 0 0 কালো, 3 15 45 আর 3 12 36, 120 ডিগ্রি। তাহলে এটা হয়ে গেল 120 ডিগ্রি। আবার দেখো 120 বাই 450 গুণিত 360 ডিগ্রি, কী হবে? 0 0 কালো, 3 15 45, 3 4 12। ওকে, 15 দিয়ে যদি কাটি, 15 দুগুণে 30, 4 15 24 ডিগ্রি। তাহলে 24 গুণিত 4, 4 24 96 ডিগ্রি। এখানে 80 বাই 450 গুণিত 360 ডিগ্রি, 0 0 কাটলো, 45 8, ঠিক আছে, 8 ডিগ্রি। তাহলে 28 64 ডিগ্রি। আর এখানে হচ্ছে 100 বাই 450 গুণিত 360 ডিগ্রি, 0 0 কাটলো, 5 দুগুণে 10, 5 5 15 75, 5 দিয়ে বলে 5, সরি 5 9 45, 9 হলো, 9 দিয়ে 360 ডিগ্রি কাটে, 4 9 36, 40 ডিগ্রি। তার মানে 40 দুগুণে 80 ডিগ্রি। তাহলে যামিনী রায় 120 ডিগ্রি হলো, নন্দলাল বসু 96 ডিগ্রি, চিন্তামণি কর 64 ডিগ্রি আর গণেশ পাইন হচ্ছে 80 ডিগ্রি। এই হলো, প্রথমে কত ডিগ্রি বলেছে? 120 ডিগ্রি। এই 110, 120 এইখানে, তাহলে এইটা হয়ে যাবে 120। ডিগ্রি। এই হলো 120 ডিগ্রি। এরপর কত বলেছে? 96 ডিগ্রি। আশি, 90, 95 রাখে 96, এই 96 ডিগ্রি। এরপরে হচ্ছে কত? 64 ডিগ্রি। 64, 60, 63, 64, এই 64 ডিগ্রি। এরপরে কি আছে? 80 ডিগ্রি। দেখো এটা 80 ডিগ্রি হচ্ছে কি? একটু কম হয়ে যাচ্ছে, তার কারণ হচ্ছে আমি যখন এখানে টেনেছি হয়তো একটু সরে গেছে, যে কারণে এটা কম হয়ে গেল। ঠিক আছে, তোমরা একটু ঠিকঠাক করে করবে, তাহলে এসে যাবে, দেখবে। আচ্ছা, এটা 64 হলো, আর এটা হচ্ছে 80 ডিগ্রি। তাহলে এবার নামগুলো দিয়ে দিচ্ছি। 120 ডিগ্রি, এটা হচ্ছে যামিনী রায়, যামিনী রায়। তারপর হচ্ছে নন্দলাল বসু,
নন্দলাল বসু, তারপর চিন্তামণি কর, আর হচ্ছে গণেশ পাইন। এটা হচ্ছে পাই চিত্র। ঠিক আছে, এরপরে দেখো 9 দাগের অর্থাৎ সব থেকে শেষের অঙ্ক যেটা বলছে 180 জনের একটি দলকে পছন্দের ঋতু জিজ্ঞাসা করে প্রাপ্ত তথ্য নিয়ে নিচের পাইচিত্র বানানো হলো। এই যে পাইচিত্র, নিচের পাইচিত্র থেকে প্রশ্নগুলি উত্তর খোঁজার চেষ্টা করি। দেখো, গ্রীষ্মকাল আছে 20%, বর্ষাকাল আছে 10%, বসন্তকাল আছে 30%, আর শীতকাল আছে 40%। তাহলে মোট কত? 40, 30, 70, 80, 90, 100। 100-র মধ্যে এইগুলো রয়েছে। এবার সবচেয়ে একের উত্তরটা চাইছে সবচেয়ে বেশি জন কোন ঋতু পছন্দ করে এবং কতজন। সবচেয়ে বেশি পছন্দ করে, দেখো এইখান থেকে এটাতে পাইচিত্র থেকে বোঝা যাচ্ছে, দেখো 40%, অর্থাৎ শীতকাল সবচেয়ে বেশি। দেখো আমি এখানে পড়ছি 9 দাগের 1-এরটা, সবচেয়ে বেশি জন শীতকাল পছন্দ করে। শীতকাল পছন্দ করে। আর কতজন পছন্দ করে সেটা বার করতে গেলে দেখো, শীতকাল পছন্দ করে তাহলে কতজন? শীতকাল পছন্দ করে কত পার্সেন্ট বলেছে? 180 জনের মধ্যে 40%। এই তার মানে 180 গুণিত 40/100, 0000 কালো 4 18 72 জন। অ্যান্সার এটা হচ্ছে 1-এর অ্যান্সারটা হলো। এবার 2-এরটা বলছে, দেখো বলছে সবচেয়ে কম জন কোন ঋতু পছন্দ করে। দেখো 20, 10, 30, 40, মানে 10 বর্ষাকাল, এবং কতজন বলেছে। তাহলে 2-এরটা সবচেয়ে বেশি কম জন বর্ষাকাল পছন্দ করে। বর্ষাকাল পছন্দ করে। তাহলে কতজন পছন্দ করে? তাহলে বর্ষাকাল পছন্দ করে 180 গুণিত 10%। 180 গুণিত 10/100, 0000 কাটলো, তাহলে 18 জন। এই এরপর 3-এরটা দেখো বলছে কতজন গ্রীষ্মকাল পছন্দ করে। গ্রীষ্মকাল হচ্ছে 20%। তাহলে গ্রীষ্মকাল পছন্দ করে করে 180 গুণিত কত? 20%। তাহলে 180 গুণিত 20/100, 0000 কাটলো, অর্থাৎ 18 দুগুণে 36 জন। এই এবার সবচেয়ে ছোট বৃত্তকলা দ্বারা কোন ঋতু বোঝানো হয়েছে? সবচেয়ে ছোট বৃত্তকলা দ্বারা বর্ষাকাল বোঝানো হয়েছে। সবচেয়ে ছোট বৃত্তকলা দ্বারা বর্ষাকাল বোঝানো হয়েছে। এবার 5-এরটা কি বলছে? নিজে পাইচিত্র দেখি আরো 2টি নতুন প্রশ্ন তৈরি করে উত্তর খুঁজি। আরো 2টো নতুন প্রশ্ন, ধরো যদি বলে যে বসন্তকাল কতজন পছন্দ করে, যদি প্রশ্নটা লিখি বসন্তকাল কতজন পছন্দ করে, এটা প্রশ্ন। অতএব বসন্তকাল পছন্দ করে কতজন? তাহলে 180 গুণিত বসন্তকাল হচ্ছে 30%। তাহলে 180 গুণিত
30/100 শূন্য 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 কালো 3 18 54 জন। তাহলে এটা একটা উত্তর হয়ে গেল। আর একটা প্রশ্ন করতে বলেছে, আমি এটা কয়ের প্রশ্ন আর একটা ক্ষয়ের প্রশ্ন। এবার লিখি যে গ্রীষ্মকাল অপেক্ষা বসন্তকাল কতজন বেশি পছন্দ করে? কতজন বেশি পছন্দ করে কোশ্চেন। তাহলে গ্রীষ্মকাল অপেক্ষা বসন্তকাল বেশি পছন্দ করে কতজন? বসন্তকাল হচ্ছে 54 জন, আর এটা হচ্ছে গ্রীষ্মকাল হচ্ছে 36 জন। তাহলে 18 জন বেশি পছন্দ করে। ঠিক আছে, তাহলে কমপ্লিট হয়ে গেল। পাইচিত্রের প্রত্যেকটা অঙ্ককে আমি বুঝিয়ে বুঝিয়ে করে দিলাম। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো ভালো করে, প্রত্যেকটা অঙ্ককে ভালো করে বোঝার চেষ্টা করো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্টস করো, বন্ধুকে শেয়ার করো। আর আমার চ্যানেল নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।